বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তো স্বাভাবিকভাবে টেস্ট পেপার তো আমরা সলভ করেছি, তোমরা সবাই জানো যে আমরা সমস্ত পেজ সলভ করে দিয়েছি ইতিহাস ভূগোলের। তো ইতিহাসের ভূগোলেরও ম্যাপ পয়েন্টিং শেয়ার করেছি। তো ইতিহাসের ম্যাপ পয়েন্টিংগুলো অনেকেই চাইছো যে স্যার ইতিহাসের ম্যাপ পয়েন্টিংগুলো আমাদের একটু তুলে ধরুন। তার সমগ্র ইতিহাস থেকে যে ম্যাপ পয়েন্টিংগুলো এসছে মাত্র কয়েকটি ম্যাপ পয়েন্টিং রয়েছে যেগুলোই বারবার রিপিটেশন হয়েছে। তো সেই ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের সামনে একটু তুলে ধরি। এই ম্যাপ পয়েন্টিংগুলোই কিন্তু বারবার বিভিন্ন পেজে এসছে। কী কী রয়েছে এবার একটু দেখে নাও। চলো তাহলে শুরু করি। প্রথম যেটা জেনে রাখবে মিরাট, আমি বলেছিলাম এই বিষয়গুলো নিয়ে, মহাবিদ্রোহের কেন্দ্র। চৌরি চৌরা এই যে পয়েন্টটা, অযোধ্যা এই যে পয়েন্টটা রয়েছে, লখনৌ এই যে পয়েন্টটা রয়েছে, জুনাগড় এই পয়েন্টটা, বারদৌলি এই পয়েন্টটা, হায়দ্রাবাদ শুধু যদি বলে হায়দ্রাবাদ কেন্দ্র তাহলে এটা দেবে, আর যদি হায়দ্রাবাদ বলে তাহলে এই টোটাল অংশটা দেখাবে। মহীশূর আর যদি বলে মহীশূর অঞ্চল তাহলে এই জায়গাটা দেখাবে, আর যদি শুধু মহীশূর বলে এই পয়েন্টটা দেবে। ঠিক আছে। আচ্ছা, চন্দননগর এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা চন্দননগর। যদি বলে ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র কি, বারাসাত এই জায়গাটা দেবে। মহাবিদ্রোহ ব্যারাকপুর, সেও তুমি একই জায়গায়, প্রায় একই জায়গা, ডবল করে দেখানো হয়নি। এই বারাসাতটা হচ্ছে অ্যাকচুয়ালি একটু ওপরে, এইটা বারাসাত আর এটা হচ্ছে ব্যারাকপুর। কি বললাম, এটা বারাসাত এটা ব্যারাকপুর, সরি এটা বারাসাত আর এটা হচ্ছে ব্যারাকপুর। হ্যাঁ, তারপর এটা দেখো যেটা বলছে যশোর এই জায়গাটা, রংপুর এই জায়গাটা, নদিয়া হচ্ছে এই জায়গাটা। তাহলে এই যে ম্যাপ পয়েন্টিং কটা আমি বললাম খুব ভালো করে মনে রাখার চেষ্টা করো। আবারও বলছি, মিরাট মহাবিদ্রোহের কেন্দ্র, চৌরি চৌরা অযোধ্যা, লখনৌ, জুনাগড়, বারদৌলি, হায়দ্রাবাদ, মহীশূর, ওয়াহাবি আন্দোলন কেন্দ্র বারাসাত, ব্যারাকপুর মহাবিদ্রোহ কেন্দ্র, চন্দননগর, যশোর, নদিয়া, রংপুর। ঠিক আছে, এই কয়টা পয়েন্ট কিন্তু যেন অবশ্যই অবশ্যই মনে থাকে। আর কয়েকটা পয়েন্ট রয়েছে। কী কী পয়েন্ট রয়েছে? জম্মু ও কাশ্মীর এই পুরো মাথাটুকু, মহারাষ্ট্র এই পয়েন্টটুকু, ত্রিবাঙ্কুর এই অংশটুকু হচ্ছে ত্রিবাঙ্কুর, ছোটনাগপুর যেটা কোল বিদ্রোহের এলাকা এই পাশেরটা এইটা এই অংশটুকু, এই যে অংশটা রয়েছে এইটা হচ্ছে ছোটনাগপুর এলাকা, আর এটা হচ্ছে মুন্ডা বিদ্রোহের এলাকা সাইডেরটা। ঠিক আছে। আচ্ছা, কলকাতা হচ্ছে এই জায়গাটা, পাবনা হচ্ছে এই জায়গাটা, আর ঢাকা সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা হচ্ছে এই জায়গাটা, যেটা ঢাকা সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা বলে আসলে এই পয়েন্টটা করব। তো এই কটা ম্যাপ পয়েন্টিংই কিন্তু বারবার করে আমাদের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারে রিপিটেশন হয়েছে। তো এই কটা তোমরা একটু ভালো করে দেখে যেও, যেহেতু পরীক্ষাতে আসছে সেহেতু ইম্পর্টেন্ট। আর তাছাড়াও আমরা যে লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেগুলো অবশ্যই রেডি করো, আর তারও উত্তরপত্র খুব তাড়াতাড়ি তোমাদের জন্য শেয়ার করব। আর এগুলো জাস্ট দেখিয়ে দিলাম, তাহলে আর অনেকের অনেক কোয়ারি ছিল, অনেকেই জানতে চাইছিল, সেটারও প্রশ্ন উত্তর দিতে পারলাম। ধন্যবাদ।